আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। বন্যা, খরা, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, পাহাড় ধস, ভূমিধস, উজানের পানি, ঢলের পানি, এগুলো আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্য নতুন কোনো বিষয় নয়। প্রায় কয়েক বছর পরই বাংলাদেশে বন্যা সংঘটিত হয়ে থাকে, কখনো ছোট আকারে, কখনো মাঝারি আকারে, আবার কখনো ভয়াবহ রূপে। অতি সম্প্রতি বাংলাদেশের চট্টগ্রাম, কক্সবাজার সহ আরও বেশ কটি জায়গায় যেই বন্যা সংঘটিত হয়েছে, সেই বন্যা এখনও চলমান আছে। হয়তোবা ধীরে ধীরে পানি কমতে শুরু করেছে, বৃষ্টিও অনেকখানি কমে এসেছে। কিন্তু এই বন্যা খুব বড় আকারের বন্যা না হলেও এ পর্যন্ত সরকারি হিসাব মতে প্রায় 60 জনের মতো মানুষ মৃত্যুবরণ করেছেন, শাহাদাত বরণ করেছেন আমরা বলবো, এবং 1-1.5 লক্ষেরও বেশি পরিবার সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। আর্থিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের বাড়িঘর, তাদের ক্ষেতকামার, তাদের ফসলি জমি ইত্যাদি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, ধ্বংস হয়ে গেছে, বিলীন হয়ে গেছে। প্রিয় দর্শক শ্রোতা, এখানে আমি প্রথমেই একটি কথা বলতে চাই, সেটি হলো, অতীতে যে কোনো সময় কোথাও বন্যা সংঘটিত হলে সেটা নিয়ে দেশের মধ্যে, দেশের মিডিয়ায়, পাবলিক প্লেসে, সর্বসাধারণের মাঝে যেভাবে সাড়া পড়ত, যেভাবে আলাপ আলোচনা চলত, যেভাবে মানুষ বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতো, ঝাঁপিয়ে পড়ত, এবার তেমনটি দেখা যাচ্ছে না। এর পেছনে হয়তো নিশ্চয়ই অনেকগুলো কারণ রয়েছে, সেই কারণগুলো আমরা এখানে বলতে চাই না। প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে সূরা যারিয়াত ইরশাদ করেছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। অর্থাৎ আল্লাহ পাক বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি